কাদের জন্য লাফাচ্ছ তুমি? কেউ থাকবে না পাশে, মরে গেলে দুই একদিন খবর রাখবে না অবশেষে। কাদের জন্য লড়ছো তুমি? এই যে খবরে শুনতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের বিভিন্ন বাইকে পিটিয়ে রক্তাক্ত লাল করে তার মুখ, নাক, তারপর অন্য অন্য জায়গা থেকে রক্ত ক্ষয় করছে। কোন দলের জন্য করছে? জাতীয় পার্টি, না আওয়ামী লীগ, না বিএনপি? কোন দলের জন্য করো বলো? তুমি দলের জন্য মারামারি করবে, তুমি মারা যাবে সর্বোচ্চ কতদিন? 2 থেকে 3 দিন বা 2 থেকে 3 মাস তোমার খোঁজ নেবে, তারপর তোমার কথা কেউ মনেও করবে না। তুমি একটা জিনিস ভাবো, 24শে জুলাই স্বাধীন হয়েছে আবু সাইদ ভাই, কয় মাস হয়েছে? 1 বছর বা 2 বছর ধরে হয়েছে। সবাই মনে রাখছে, কিন্তু তার পরিবার কয়জনে দেখে? সে টাকা পাচ্ছে কার কাছ থেকে? আমাদের বাংলা স্বাধীন করে যাদের নাম সোনার অক্ষরে লেখা ছিল, আজকে তাদের নামটা ছায়াক্ষরও খুঁজে পান না। এই 2020 থেকে 2025-এর ভিতরে যাদের জন্ম হয়েছে, তারা মনে হয় তাদের নামটাও জানে না, যারা আমাদের সোনার বাংলা স্বাধীন করে গেছে, বীর শ্রেষ্ঠ ছিল। আর তোমরা কোন দলের জন্য লড়ো? বাংলা তো দল ছিল একটা দল থেকে বাংলা স্বাধীন হয়েছে, আর সেটা আজকে বাংলার বুকে কয়েকটা দল দাঁড়াইছে। তুমি মারা যাও, কে খোঁজ নেবে তোমার? কেউ খোঁজ নেবে তোমার পরিবারের? আমাকে তুমি মেরে ফেলবে, কতদিন তুমি শান্তিতে থাকবে? তুমি একটা জিনিস ভাবো, ক্ষমতা ধরছিল, আজ ক্ষমতা নিঃস্ব হয়ে গেছে। 2020, 2021, 2022, 2023 যাদের ক্ষমতা ছিল উৎফুল্ল, মানে তাদের ক্ষমতার দ্বারা বা তাদের ক্ষমতার জন্য কেউ বাইরে বের হয়ে অন্য একটা দলের নাম নিতে পারত না। আজকে তারা কোথায় বলে যাও? তাকে ভয় করো, যার দল করলে তুমি উপরে শান্তি পাবে। আজকে তুমি তোমার পিছে বড় ভাইয়ের জন্য তুমি অন্য একটা ছোট ভাইকে মেরে ফেলছো, কালকে তোমার কি শাস্তি হবে? তুমি একটা জিনিস ভাবো, তোমার অপকর্মে তোমার ছেলে জড়িত হয়ে যাবে, বাবার অপকর্মের জন্য সন্তান জড়িত হবে, সন্তানের অপকর্মের জন্য বাবা জড়িত হবে। এগুলো ভুলে ঠান্ডা মাথায় বাসায় কেউ বসে থাকো, তাতেও লাভ আছে। নিজের জীবনের সুরক্ষা, নিজের পরিবারের জীবনের সুরক্ষা। আমরা তো তুমি রাস্তায় কুকুরের মতো মারা যাবে। যেমন দেখো, এই 1 দিন না 2 দিন হয়েছে, একটা লোকের বাবা মারা গেছে। বাবার জানাজায় সালামটা ফেরানোর সময় পায়নি, তিনি বুঝে না। সবাই সালাম ফিরিয়ে সবাই জানাজা শেষ করছে, তিনি সালামটা ফিরায়নি। তিনি ভাবতে পারেনি যে নামাজটা শেষ হয়ে গেছে। তাহলে তোমারটা কি হবে? তুমি সেটা ভাবো। এগুলো বাদ দাও ভাই। একটা মানুষের গা থেকে 1 ফোঁটা রক্ত ঝরাও তুমি, তোমার গা থেকে হাজারো রক্ত ঝরবে। আর মানুষ মানুষ হয়ে, শিষ্ট জাতি হয়ে কুকুরের মতো পরিণত হয়েও না। ভালো পথে চলো। কোন দল করবে? আজকে বিভিন্ন দল করে তুমি মার খাও, তোমার একদিন আসবে বিভিন্ন তোমার দল করবে না, তোমাকে সাপোর্ট করবে না। আজকে তুমি বিএনপির জন্য দল করো, সে বাহিরের রাষ্ট্রে পড়ে আছে, সে শুধু ওখান থেকে হুকুম দেবে যে তোমরা এটা করো, কিন্তু তোমরা মারা গেলে সে শুধু আফসোস করবে। তোমার পরিবার নিয়ে সারাটা বছর থাকবে না। মনে রাখো, আওয়ামী লীগ করো। তুমি দেখো তো, আওয়ামী লীগের হাজারো নেতা জেলে পড়ে আছে, হাজারো নেতা মারা গেছে, হাজারো নেতা গুম হয়ে গেছে। তোমাদের নেত্রী কি করতে পারছে? তোমাদেরকে ধরে রাখতে পারছে? বলো। তুমি একটা জিনিস ভাবো,
কিছুদিন আগে একটা ছেলের বাবা ধরা পড়ছে। আওয়ামী লীগ কি করছে? কিচ্ছু করতে পারে না। তাদেরকে বাঁচাতে পারে, তাদের ক্ষমতা তো অনেক। মাইক টিভি ওরকম তোমাদের হতে হবে। কারণ এখানে মাথা দাঁড়াতে যে উঠবে তারে নিঃস্ব হয়ে যেতে হবে, যদি যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের নিয়ম না চলে। বুঝলেন? তুমি হাজারো দল করো, তা দিয়ে কোনো আফসোস নেই। তোমার মৃত্যু হবে, বা মৃত্যুটা কিরকম হবে সেটা তুমিও ভাবতে পারো না, পরে হয়তো হতে পারে। যতদিন পর্যন্ত আল্লাহর নিয়মে, আল্লাহর কোরআনের নিয়মে যতদিন পর্যন্ত রাজনীতি না হবে, ততদিন পর্যন্ত যত রাজনীতিবিদ আছে তারা হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু রাজনীতিবিদের যত চামচার আছে তারা কুকুরের মতনই মরবে, রক্তাক্ত হয়ে। এরা তো মারা যাবে, ওরা তো মারা যাবে। বর্তমানে পরিস্থিতিটা এমন হয়ে গেছে না, বাবা ছেলেকে মারে, ছেলে বাবাকে মারে। ভালো হয়ে যাবে ভাই, জীবন বাঁচাও। রাজনীতিতে কিচ্ছু নেই। 1000 টাকা আছে, কতদিন? যতদিন তুমি তার চামচামি করতে হবে ততদিন। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।